নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা। আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলো ফেলে দিই, কিন্তু কাঁঠালও যেমন সুস্বাদু তেমনি কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর চমৎকার সুস্বাদু রেসিপি বানানো যায় সেটা কিন্তু আমাদের আগে জানা ছিল না। তাই কিভাবে কাঁঠালের বীজের ভর্তা বানানো যায় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি কাঁঠালের বীজ। এখানে মোটামুটি গুনে গুনে ওই 35 থেকে 40টা মতন কাঁঠালের বীজ আছে। তো এই কাঁঠালের বীজগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি কড়াইতে প্রথমে সেদ্ধ করে নেব। সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। তার আগে তোমাদেরকে দেখাই যে এই ভর্তা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগবে। এখানে রয়েছে একটা পেঁয়াজ আর রসুন, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন লবণ, আর নিয়ে নিয়েছি সামান্য একটু তেল লাগবে। এখানে আমার অতটা তেলও প্রয়োজন হবে না, প্রয়োজন মতো তেল দেব। তো সবার প্রথমে আমি এখন উনুনটা ধরিয়ে নেব। আমাদের কাঁঠালগুলো কিন্তু বাড়ির গাছের পাকা কাঁঠালের বীজ, একদম পুরো টাটকা। তো এটা কিন্তু অনেকেই ভাবতে পারো যে কাঁঠাল বীজটা কি রোদে শুকানো, একদমই না। একদম রোদে শুকানো নয়, টাটকা কাঁঠালের বীজ। সকালে একটা পাকা কাঁঠাল পড়েছিল গাছ থেকে, তো সেই কাঁঠালগুলো খেয়ে ভাবলাম বীজগুলো কাজে লাগাই, তার জন্য আজকে রেসিপিটা বানানো হচ্ছে। উনুনটা ধরানো হয়ে গেছে, এখন কড়াইটা বসিয়ে দেবো। আমি এখন কড়াইয়ে জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কাঁঠালের বীজগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। আমি এখানে হাফ কড়াইয়ের মতন জল দিয়ে দিয়েছি, আর আমি ধুয়ে রাখা কাঁঠালগুলো আমি দিয়ে দেবো। আর এত সুন্দর কাঁঠালের বীজগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করার জন্য কাঁঠালের বীজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না কাঁঠালের বীজগুলো সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কিন্তু উনুনের জালটা বন্ধ করব না। উনুনের জালটা কিন্তু সমানে টানটানভাবে ভালোভাবে কিন্তু দিতে হবে। আর এটা জাল দিতে কিন্তু প্রথমেই বলছি, জাল দিতে একটু সময় লাগে। কাঁঠালের বীজগুলো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, মোটামুটি আধ ঘন্টা মতন জাল দিতে হবে। আমি 20 মিনিট মতন জাল দিয়েছি। এবার দেখবো কাঁঠালের বীজগুলো কতদূর সেদ্ধ হয়েছে। কড়া থেকে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। তো একদম কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো, কাঁঠালের বীজগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব এখন। জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা জল দিয়ে দেবো। কাঁঠালের থেকে খোসাগুলো বীজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এত সুন্দর কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়েছে, জাল একটু হাতে সময় নিয়ে করতে হবে, কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হবে। এবার ঠান্ডা হয়ে গেলে কাঁঠাল থেকে সাদা অংশটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। আমার ঠান্ডা হয়ে গেছে, এখন এক এক করে কাঁঠাল থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব।
এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এই খোসাটা কিন্তু দেওয়া যাবে না, ভেতরে এই শ্বাসটুকু অংশটুকু দিতে হবে। এভাবে ফেলে দিতে হবে। আমি এভাবে এক এক করে সমস্ত খোসাগুলো, মানে কাঁঠালের খোসাগুলো সমস্ত ছাড়িয়ে নেব। আমার এখানে কাঁঠালের বিচি সমস্ত খোসাগুলো বেশ ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আমি এখন রসুন আর পেঁয়াজ আর লঙ্কাটা বেশ ভালোভাবে করে, পেঁয়াজটা সর্বপ্রথমে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন রসুনের কোয়াগুলো এক এক করে বার করে তুলে নেব। আমার এখানে পেঁয়াজ রসুন সমস্ত কাটা হয়ে গেছে। কড়াই তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লালভাবে ভালো করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি শিলপাটাতে এই কাঁঠালের বীজগুলো ভালোভাবে মিহি করে বেটে নেব। যাদের কাছে শিলপাটা থাকে না তারা কিন্তু মিক্সচার মেশিনে বাটতে পারো। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আমি এভাবে সমস্ত কাঁঠালের বীজগুলো ভালো করে শিলপাটা দিয়ে মিহি করে বেটে নেব। আমার এখানে সমস্ত কাঁঠালের বীজগুলো কিন্তু বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
এখানে নামানো হয়ে গেছে। এখন দেব কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নেব। আমার এখানে রসুন আর লঙ্কা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার এখানে রসুন লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা 3টে শুকনো লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ। লঙ্কাগুলো হাত দিয়ে চেপে চেপে ভালো করে গুঁড়ি করে নেব। পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু বেশ ভালোভাবে কাঁঠালের বীজ সেদ্ধ করা বীজগুলো দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আমার এখানে সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমার এখানে কিন্তু কাঁঠালের বীজের ভর্তাটা পুরো একদম রেডি হয়ে গেছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আশা করি অনেক ভালো লাগবে। আর গরম ভাতে অনায়াসে এক থালা ভাত গরম ভাত ভর্তা দিয়ে খাওয়া যায়। কোনো রকমের মাছ মাংস তো দূরের কথা, শাকসবজি সেদ্ধর কোনো দরকার হবে না। আর যেদিন এই ভর্তাটা বানাবে আশা করি 2 মুঠো চাল বেশি নেবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।